বুঁদিয়াগুলোকে সব ঠান্ডা করে নিয়েছি রস থেকে তুলবার পর। একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। দেখুন ভেতরটা কিন্তু একদম রসালো হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু রসালো হয়েছে আর খুব সুন্দর হয়ে কিন্তু বুঁদিয়াগুলো তৈরি হয়ে গেছে, একদম কিন্তু দোকানের মতন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুঁদিয়ার রেসিপি। একদম মিষ্টি দোকানের মতন বুঁদিয়া কিন্তু আজ বাড়িতে বানিয়ে দেখাবো। খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায়, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা বুঁদিয়ার রেসিপিটা দেখে নিন। বুঁদিয়া বানানোর জন্য এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে বেলার মধ্যে আমি ঢেলে নেব। বুঁদিয়া বানানোর জন্য শুধুমাত্র কিন্তু বেসন লাগছে, আর কিছুই লাগছে না। এবার জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। বুঁদিয়া বানানোর জন্য ব্যাটারটাকে কিন্তু একদম পাতলা করে নেব, খুব ঘন করব না। এবার ব্যাটারটাকে আমি 5 মিনিট মতন সময় ধরে ফেটিয়ে নেব। আর ব্যাটারটাকে যত বেশি করে ফেটাবো বুঁদিয়াগুলো কিন্তু ততটাই ফাঁপা হবে, তার জন্য বেশিক্ষণ ধরে ফেটিয়ে নেব। এই বুঁদিয়া বানানোর জন্য ইনো কিংবা বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই লাগছে না, শুধুমাত্র কিন্তু আমি বেসন নিয়েছি, আর কিছুই নিচ্ছে না। আর একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নেব। ঝামেলা ছাড়া যদি আপনারা কোনো মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু বুঁদিয়া বানিয়ে ফেলতে পারেন। বুঁদিয়া বানাতে কিন্তু একদম ঝামেলা নেই, খুব সহজভাবে কিন্তু বানানো যায় আর একদম কিন্তু কম উপকরণ লাগে। আর আমি কিন্তু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু পাতলা করে নিয়েছি। দেখুন কতটা পাতলা করেছি। আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বুঁদিয়ার জন্য। এবার আমি উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আমি ছান্তা নিয়েছি বুঁদিয়া বানানোর জন্য, এটাই করে কিন্তু আজকে আমি বুঁদিয়া বানাবো। আর বাড়িতে যে লুচি ভাজার যে ছান্তাগুলো থাকে ওগুলোই হলেও কিন্তু হয়ে যাবে বুঁদিয়া বানানো। আর ছান্তা যদি না থাকে তাহলে প্লাস্টিক ডিবাই করেও বানাতে পারেন। তেলটা গরম হয়েছে নাকি বুঝবেন কি করে, একটুখানি ব্যাটার দিয়ে দেব। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, তার জন্য কিন্তু মিষ্টিটা ফুলে উঠেছে। এই বাটিতে করে কিন্তু ব্যাটার নিয়ে নিয়েছি, এবার ছান্তাই করে ঢেলে দেব। দেখুন আস্তে আস্তে করে পড়ছে আর কি সুন্দর হয়ে যাচ্ছে। আর দেব না, তুলে নেব। আস্তে আস্তে করে নেড়ে নেব যাতে সব দিকটা সমানভাবে হয়। বুঁদিয়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একই মাপের কিন্তু হয়েছে। বুঁদিয়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। আর বেশি ভাজবো না। এবার তেলটাকে ঝরিয়ে নেব।
বুঁদিয়া থেকে তেলটা আমি ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে ধরে রাখলে আস্তে আস্তে কিন্তু বুঁদিয়াগুলো পড়ে যাবে। এক মিনিট মতন ভেজে নিলে কিন্তু বুঁদিয়াগুলো ভাজা হয়ে যাবে। তাই 1 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। বুঁদিয়াগুলোকে আমি 1 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বুঁদিয়াগুলোকে সব ভেজে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি রস বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। ওই বাটির পরিমাপ করে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে মিলিয়ে নেব। এভাবে করতে থাকবো চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার ফুটিয়ে নিলে কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। চিনির রসটা কিন্তু ফুটে গেছে, আমার শিরা তৈরি হয়ে গেছে। এবার বুঁদিয়াগুলোকে দিয়ে দেব। রসটাকে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। এতে বুঁদিয়ার মধ্যে কিন্তু রসটা একদম ঢুকে যাবে। বুঁদিয়াগুলোকে আমি 1 মিনিট মতন সময় ধরে ফুটিয়ে নিয়েছি। বুঁদিয়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, রসটাও কিন্তু ঢুকে গেছে। এবার এগুলোকে তুলে নেব। রস ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। বুঁদিয়াগুলোকে সব ঠান্ডা করে নিয়েছি। রস থেকে তুলবার পর একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। দেখুন ভেতরটা কিন্তু একদম রসালো হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু রসালো হয়েছে আর খুব সুন্দর হয়ে কিন্তু বুঁদিয়াগুলো তৈরি হয়ে গেছে। একদম কিন্তু দোকানের মতন হয়ে গেছে। আর কোনো রকম কিন্তু আমি রং ব্যবহার করিনি। এইভাবে কিন্তু আমি বুঁদিয়া বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।